আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৪ এর গ নম্বর যে কাজের অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে যে এ হচ্ছে তোমার ৫টি উপাদান বিশিষ্ট একটা সেট, যার মধ্যে তোমার দেখো এই যে ৫টা উপাদান আছে কিন্তু এ বি সি ডি ই। আর এখানে আমাদের হচ্ছে পি অফ এ নির্ণয় করতে বলছে। পি অফ এ মানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে পাওয়ার সেট নির্ণয় করতে গেলে আমরা হচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে একটু অবগত আছি কিনা জানি না, যে তোমার হচ্ছে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে, এই দেখো এইখানে প্রথমে এর যে উপাদান সংখ্যা আছে না তার 2 টু দি পাওয়ার। তার মানে হচ্ছে কি, এখানে যেরকম উপাদান সংখ্যা আছে হলো 5টা, তার মানে পি অফ এর মানে এর উপাদান সংখ্যা যদি হয় 5, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5। মানে 2 এর পাওয়ার কি হবে বলতো 5 হবে, ঠিক আছে? যদি 4 হতো এখানে উপাদান সংখ্যা, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হতো 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 5 করলে কত হয় সেটা আমরা দেখে নিই। 32 আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5 এর মান 32। তার মানে এরকম করলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আসবে কয়টা? 32টা। মানে 32টা আমাকে গুনে গুনে কিন্তু ঠিক রাখতে হবে। আচ্ছা, এই যে এটা বের করা আসলে একটু টাফ একটা ব্যাপার। যদি আমরা কোনো মানে তোমার হচ্ছে কোনো সেন্সিবল নিয়ম বা কোনো একটা প্যাটার্ন যদি ফলো না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পুরা 32টা করে আসা কিন্তু খুব কষ্টকর। ঠিক আছে? আমরা কিন্তু ওইভাবে পরীক্ষার হলে মিলায় আসতে পারবো না। তো সেইজন্য এখানে আমরা হচ্ছে একটা ট্রিক ফলো করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে একটু মনোযোগী হবো অবশ্যই। এই পার্টটুকু যদি আমরা একটু ভালোভাবে বুঝে যাই, তাহলে আমাদের ৫টা দিক ৬টা দিক যেই কয়টাই দিক না কেন আমরা কিন্তু পরীক্ষার হলে এটা করে আসতে পারবো। তো খুব মনোযোগ দিবে। এই যে দেখো এখানে ১ম এ আমাদের বলেছে হচ্ছে কি বলতো? উপাদান সংখ্যা আছে কয়টা বলতো? যে ভাইয়া ৫টা এখানে উপাদান সংখ্যা। তাহলে সেক্ষেত্রে ১ম এ এগুলোর হচ্ছে যেই মানে তোমার হচ্ছে উপসেটগুলো যে হতে পারে, ঠিক আছে? উপসেট বা সাবসেট, ঠিক আছে? যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে আমরা এক এক করে লিখব। ঠিক আছে? তাহলে ABCD এর উপসেট এমন হতে পারে যে ABCD নিজেই। ঠিক আছে? নিজেই হতে পারে। ওকে? তাহলে ধরো এই ১ম এ এটা গেল তোমার হচ্ছে ABCD পুরা নিজে একটা। ভালো কথা, নিজে একটা হবেই। তারপরে কি হতে পারে তোমার হচ্ছে এই যে দেখো তোমার একটা একটা করে তুমি বাদ দিবে। যে এখান থেকে তুমি হচ্ছে একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছ। ঠিক আছে? ধরো তুমি ১ম এ বাদ দিয়ে দিলে ই কে। তাহলে ই বাদ দিলে থাকবে কি ABCD। এই যে ABCD হয়ে গেল। ঠিক আছে? ই কে বাদ দিচ্ছ। তারপরে তুমি হালকা করে বাদ দিয়ে দিবা, এখন তুমি ডি কে বাদ দাও। প্রত্যেকটা জায়গা থেকে তুমি হচ্ছে ডি কে বাদ দিয়ে দাও। তাহলে দেখো এ বি সি ই থাকে। এই যে এ বি সি ই হয়ে গেল। মানে এরকম কত ভ্যারাইটিস হতে পারে সবগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে ডি কে বাদ দেওয়া হয়ে গেল। এরপরে তুমি হচ্ছে এখান থেকে সি কে বাদ দিয়ে দাও। সিটাকে বাদ দিলে কি হবে? এ বি ডি ই। এই দেখো এ বি ডি ই। ঠিক আছে? সি কে বাদ দিয়ে তারপর তুমি বাদ দিয়ে দিতে পারো তোমার হচ্ছে বি কে বাদ দিয়ে কি বাবা? এ সি ডি ই। এই যে এ সি ডি ই। লক্ষ্য করতে পারতেছো? বি কে বাদ দিচ্ছি। এরপরে তুমি বাদ দিয়ে দাও এ কে বাদ দিয়ে দাও, তাহলে কি বি সি ডি ই থাকে। তার মানে প্রথমে আমরা কি করলাম বলতো? যে একটা একটা করে উপাদান বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে আমরা মোটামুটি তোমার হচ্ছে এখানে ১টা ২টা ৩টা 4টা ৫টা এরকম ৫টা ভ্যারাইটিস পেয়ে গেলাম, যে ৫ রকম হতে পারে। এরপরে দেখি যে আমার হচ্ছে আরো কিছু হতে পারে, সেগুলো আরো কি হয়। এখন যেহেতু আমরা প্রথমে হচ্ছে তোমার একটা একটা করে বাদ দিছি, এখন আমরা ২টা ২টা করে বাদ দিই। এখন এই ২টা বাদ দেওয়ার সিকোয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব। কিভাবে মনে রাখবো? এই যে দেখো, যে প্রথমে ধরো হচ্ছে ই কে সহ ই এর আগেরটা, তারপরে হচ্ছে ই এর পরেরটা, তারপরে ই এর এর পরেরটা, তারপরে ই এর এই পরেরটা। ঠিক আছে? এইভাবে বাদ দেবো কিন্তু মনে থাকে যেন। হ্যাঁ, ই দিয়ে প্রথমে ই দিয়ে শুরু করছি। এই লাইনটা একটু বেশি বড় হবে। ঠিক আছে? বাদবাকিগুলো আবার সহজ আছে। এই লাইনটা একটু ভালোভাবে মনে রেখো, যে ই সহ ই এর আগেরগুলো আস্তে আস্তে বাদ দিব। তাহলে ই সহ প্রথমে বাদ দিব হচ্ছে কি বলতো? এই যে ইডি। ঠিক আছে? এটা আবার মুছি, যখন দিব তখন আবার। তাহলে ই এর সহ প্রথমে কি যাবে বলতো? ইডি। তাহলে বাদ দিয়ে দিলাম ইডি, হলো এবিসি। তারপরে বাদ দিয়ে দিলাম তোমার হচ্ছে ইসি। ই আর হচ্ছে সি কে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ই আর সি কে বাদ দিলে কি থাকে? এ বি ডি। ঠিক আছে? তাহলে এই দেখো হয়ে গেল। হ্যাঁ, এটা তো হইলই। তারপর হচ্ছে দেখো এই এ বি ডি। ঠিক আছে? এ বি ডি। এরপরে তোমার হচ্ছে ই সহ বাদ দিয়ে দিচ্ছি আমি এই যে বিটাকে। ই সহ বি কে বাদ দিচ্ছি, তাহলে কি থাকবে? এ সি ডি। ঠিক আছে? তাহলে এই যে আমার এ সি ডি। তারপর আমি আবার ই সহ বাদ দিয়ে দিচ্ছি এ কে। ই আর এ প্রথমটা আর হচ্ছে শেষেরটা বাদ, তাহলে কি থাকে? বিসিডি। এই যে বিসিডি প্রত্যেকটা চলে আসবে এভাবে। ওকে, তাহলে ই এর কাজ শেষ। আরও আছে, আরও হতে পারে। ই এর কাজগুলো শেষ। এখন ই এর পরে কি আছে ভাইয়া?
ই এর পরে আছে হচ্ছে ডি, তাহলে এরপরে আমি ডি এর আগের গুলা নিয়ে নিয়ে বাদ দিব। তাহলে ডি এর আগে কি আছে সি, তাহলে কি ডি সি বাদ হয়ে যাবে, তাহলে থাকে কি এ বি আর হচ্ছে ই, তাহলে এই যে এ বি। তারপরে ডি এর এরপরে কি আছে বি, তাহলে ডিবি বাদ দিলে এ সি ই। তারপরে দেখো এর বাকিটুকু একদম সিম্পল, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে ডি এর বাদ দিয়ে দিব কি বলতো এ কে, তাহলে ডি আর এ বাদ দিলে এখানে কি থাকে বি সি ই, ঠিক আছে, বি সি ই থাকে। আচ্ছা, তাহলে এটার কাজও শেষ হয়ে গেল, আরও আছে, আস্তে আস্তে বাদ দিতে হবে দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে কি আসে সি, ঠিক আছে, এবার সি সহ সি এর আগেরটা, তার মানে সিবি বাদ দিয়ে দিব, তাহলে কি থাকে এডিই, এই যে এডিই। তারপরে সি সহ মানে সি এর এর পরেরটা কি বলতো এ, তাহলে সি আর এ বাদ দিলে কি থাকবে, সি আর এ বাদ দিচ্ছি, সি আর এ বাদ দিচ্ছি, তাহলে থাকে কি বি ডি আর হচ্ছে ই, ঠিক আছে, তাহলে বি ডি ই, এই তো হয়ে গেল। এরপরে আবারও মুছে দিচ্ছি, সি এর কাজও শেষ। এরপর এখন শুধু বাদ আছে বি, বি এরটা, এর আগে তো আর কিছুই নাই, তাহলে বি হলেই শেষ। তাহলে বি এর আগে একটা কি আছে এ, তাহলে যে বি আর এ বাদ দাও, তাহলে কি থাকে সি ডি ই, এই যে শেষ। এইভাবে যদি পরীক্ষার হলে সিকোয়েন্স মেনটেন করে তুমি যদি করতে পারো তাহলে ভাই মনে থাকবে, না হলে এটা করে আসাটা মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং হচ্ছে প্র্যাকটিস করবে বাসায়, যেন মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমার আবার কি আসতেছে, এরপরে আবার দুইটা দুইটা করে, তার মানে তিনটা কাজ শেষ। এখন আবার দুইটা দুইটা করে, এখন দুইটা দুইটা করা আবার একটু সহজ আছে, দুইটা দুইটা করে আবার একেবারে সহজ। সেটা হচ্ছে কি, এটাকে আমি একটু কাজ করি, এটাকে নিয়ে আসি, তো এটাকে বড় করলে তাহলে চোখের সামনে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকেই তো মান নিব। দেখো প্রথমে হচ্ছে আমরা কি করবো বলতো, এখান থেকে একটা একটা করে ধরো তোমার গুণের মতন করে করব, যেমন এ আর বি, ঠিক আছে, তারপরে কি এ আর সি, তারপরে এ আর ডি, তারপরে হচ্ছে কি বলতো এ আর ই। দেখো এ দিয়ে প্রথমে হচ্ছে এইগুলা করা হয়েছে, একটা একটা করে গুণ, দেখো এটা হয়েছে এটা এটা এবং হচ্ছে এটা। তাহলে যেহেতু এর কাজ শেষ, এরপরে হচ্ছে বি দিয়ে গুণ করব, ঠিক আছে, তাহলে বি দিয়ে গুণ করবো, এগুলা বাদ। তাহলে হচ্ছে একবার বি দিয়ে, তারপরে বি দিয়ে সি কে গুণ করলে যে বি সি, বি দিয়ে ডি কে গুণ করলে দেখো তোমার হচ্ছে বি ডি, গুণ না মানে গুণের টাইপ, ঠিক আছে, বি দিয়ে ই কে গুণ করলে এরকম বিই, ঠিক আছে, গুণের মতন করে একটা একটা করে। তারপরে হচ্ছে সি এর সাথে ডি, ঠিক আছে, তাহলে সি ডি, তারপরে সি এর সাথে ই সিই, তারপরে তোমার হচ্ছে বাদ বাকি থাকবে আর শুধু ডি এর সাথে ই। একবার তোমার হচ্ছে যে এইখানে মানে শেষ পর্যায়ে এসে টাচ করলে আর হচ্ছে ব্যাকে যাব না। গতবারও যেরকম তোমার হচ্ছে এই পর্যন্ত এসে কিন্তু আবার ফিরে যায় নাই, ঠিক আছে, ফিরে গেলে আবার হচ্ছে একই মান পাইতে থাকবো, তো সেটা আমাদের হচ্ছে দরকার নেই, কারণ ডি এর পরে আবার ইডি পাবো, তো ডি ইডিতে একই কথা, ঠিক আছে। তাহলে ডি দিয়ে শেষ হয়ে যাবে। এরপরে তোমার হচ্ছে কাজকে এরপরে একটু বাকিটা সিম্পল, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখো তোমার হচ্ছে সিঙ্গেল যেগুলো আছে, যেমন এ আছে বি আছে সি আছে ডি আছে ই আছে, সিঙ্গেলগুলো বসে যাবে, আর লাস্টে একটা হবে কি বলতো, এই অরি সাইন দিয়ে আমরা বুঝাই ফাঁকা সেট, ঠিক আছে, ফাঁকা সেট মানে যে সেটের তোমার হচ্ছে কোনো উপাদান নাই, তাহলে সেগুলোকে বলা হচ্ছে ফাঁকা সেট। সেটাকে আমরা এই যে অরি দ্বারাও দেখাই, না হলে তোমার হচ্ছে এরকম সিঙ্গেল ফাঁকা সেট দিয়েও দেখাই, ঠিক আছে। যার যেটা খুশি সে সেটা দেখাইতে পারে। তাহলে এই দেখো মোটামুটি হচ্ছে এখানে কিন্তু আমাদের টোটাল 32টা উপাদান সংখ্যা কিন্তু চলে আসছে। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।